প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত আছো, তাই না? থাকেই সব, কোনো চিন্তা করা লাগবে না, আমি তো আছি। চলো আজকে আমরা তোমাদের বাংলা প্রশ্নটা সলভ করি। বাংলা প্রশ্নে যে নৈর্ব্যক্তিকগুলো আছে সেগুলো সলভ করি এবং সাথে সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করব। যদি আমি সম্পূর্ণ প্রশ্নটি একটি ভিডিওতে সলভ করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আজকের পরবর্তীতে আমরা সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করব, সাথে নৈর্ব্যক্তিকগুলো আলোচনা করব। চলো দেখি যে তোমাদের কি কি আছে বাংলা। সবার প্রথম 1 নাম্বার যে নৈর্ব্যক্তিকটা আছে, দেখো, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? উত্তর হবে অল্পপ্রাণ ধ্বনি। 2 নাম্বার, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? গ নাম্বার হচ্ছে অসংখ্য, ঠিক আছে। 3 নাম্বার দেখো, রোজ সকালে রনি ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে, বাক্যে বিধেয়ের প্রসারণ কোনটি? এটা হচ্ছে উত্তর হচ্ছে ঘ নাম্বার, রোজ সকালে টেবিলে বসে, এটা হচ্ছে বিধেয়। তারপর 4 নাম্বার হচ্ছে স্বাদ হলো তরকারি স্বাদ চোখে দেখি, বাক্যের দাগকৃত শব্দগুলোকে কি বলে? দেখো দুইটা শব্দ এক না, তাহলে এটাই কি বলবে? সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ। কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? উত্তর হবে কি? মিশুক। 6 নাম্বার, অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দোতনা প্রকাশ করে? উত্তর হবে মধ্য, ঠিক আছে, এটা উত্তর হবে ক নাম্বার। তারপর আসো 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে অঘ স্বল্পপ্রাণ ধ্বনি কোনটি? তোমরা জানো কি? প হচ্ছে অঘ স্বল্পপ্রাণ ধ্বনি। মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে এই যে ঘ নাম্বার, আপনি অপারেশনে অংশগ্রহণ নিয়েছিলেন। তারপর হচ্ছে শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সামাজিক সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে কোনটি হবে? মানে অভিধানের যদি আমরা সমানভাবে সাজাই তাহলে কোনটা হবে? দেখো, ফার্স্টে হবে অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্তাতালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টিকারী যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? এটা হবে তালব্য ধ্বনি। তারপর দেখো একটা উদ্দীপক আছে, এই জগতে হায় সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। চরণদ্বয়ে যোগ গল্পে যে ভাবের প্রতিফলন হয়েছে তা লিখো। দেখো এখানে কি কি ভাবের প্রতিফলন হয়েছে? প্রভাবশালীদের শোষণ আর দারিদ্রের অধিকার হরণ, এটা হবে খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। 12 নাম্বার কি? 12 নাম্বার হচ্ছে ঘোড়া দেখাশোনা করে যে এক কথায় বলে, এটা কি হবে? সহিস। তারপর তোমাদের আরেকটি উদ্দীপক দেওয়া আছে, সেদিন ছায়া এসে হনে যদি কণ্ঠ কাটুরে তবু তোমায় আমি হাতছানি দেব বারে, ফল দেব ফুল দেব দেব আমি পথের কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপন জন। ঠিক আছে, কবিতাংশে একদিন ভোরবেলা গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা লিখো। এটা হচ্ছে বৃক্ষের অবদান আর হচ্ছে বৃক্ষরোপণের আহ্বান, ঠিক আছে, এটা হবে খ নাম্বার। 14 নাম্বার হচ্ছে কি? দেখো তোমরা এখানে দেখো তোমরা এখানে সাত চলে যাও, আমি এই বাংলায় পড়ে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? এই ইচ্ছার কারণ হচ্ছে স্বদেশপ্রীতি। এই ইচ্ছার মূল কারণ হচ্ছে স্বদেশপ্রীতি, এটা হচ্ছে গ নাম্বার। তারপর আসো আরেকটি নৈর্ব্যক্তিক, বসলে মানুষ পাবি রে তুই অমূল্যে সে ধন, মানুষ ধরো মানুষ বস ওরে পাগলা মন। চরণদ্বয়ের সাম্যবাদী কবিতা যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সাম্যবাদ আর কি মানবতাবাদ, ঠিক আছে, এটা হচ্ছে ক নাম্বার। এই ছিল তোমাদের নৈর্ব্যক্তিকের উত্তরগুলো। এখন আসো আমি তোমাদের বাকি যে প্রশ্নটি আছে সেগুলো আলোচনা করি। যেমন তোমাদের কি আছে? 16 নাম্বার আছে রাখাইল্লা রয়ে গেল নাও ঘুরাও, উক্তি দিতে কোন ভাষা রীতি ব্যবহার করা হয়েছে? 17 নাম্বারে তোমার দিতে হবে ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? 18 নাম্বার দেওয়া লাগবে সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় লেখো। 19 নাম্বার মনস্রী শব্দের প্রমিত উচ্চারণ লেখো। 20 নাম্বার হচ্ছে চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য লিখো। এখানে তোমাদের চতুর্ভুজ গল্পের শব্দের সঠিক ব্যাসবাক্যটি লিখতে হবে। সাম্যবাদী কবিতার শেষ চরণটি লিখো। তোমরা সাম্যবাদী কবিতা পড়বা, সাথে শেষ চরণটি লিখবা। পণ্ডশ্রম কবিতার প্রতি স্তবকের কোন চরণের শেষে মিল রয়েছে? তোমরা যদি পণ্ডশ্রম কবিতাটি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন চরণের শেষে মিল রয়েছে। কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করছে অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছেন? ঠিক আছে,
এটা যদি তোমরা অপারেশন কদমতলী গল্পটি পড়ো তাহলে এটা তোমরা পারবা। জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? ঠিক আছে, এগুলো তোমরা পারবা। আর এগুলোর উত্তর আমি পার্ট 2 তে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর আসো সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর হচ্ছে মোর একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা বলার কারণ কি? দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দু বোকা এরা কি এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা তোমরা যোগ কবিতাটি পড়লে সেখান থেকে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। তবু জানি কোনোদিন পৃথিবীরে হারাবো না আমি, এ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। এটা তো নর্মাল, এটা তোমরা আগেও পড়ছো, এখনো জানো, এটা তোমরা এমনি পারবা যে গেরিলা যুদ্ধ কাকে বলে। ইবনে বাতুতার ভ্রমণটি রচনায় তথ্যমূলক লেখা বলা যায় কেন? এটা ইবনে বাতুতার যে ভ্রমণ কাহিনী আছে সেটা তোমরা ভালো করে পড়বা। যে শব্দকে ভালোবেসে খুব, শব্দকে আদর করে সুখ পায়, সে হতে পারে কবি, কথাটি বুঝিয়ে লেখো। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির, কাবা বলতে কিছু নাই, এটা বলতে কবি কি বুঝিয়েছেন? সাম্যবাদী কবিতাটা পড়লেই এটা তোমরা পারবা। এটা ছিল। তারপর আসো যে তোমাদের যে প্রশ্ন, এই যে রচনামূলক প্রশ্ন, যেটা নিচের শব্দগুচ্ছ থেকে সমাজসাধিত 5টি শব্দ খুঁজে বের করে ব্যাসবাক্য লিখে। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এগুলার ব্যাসবাক্য তোমাদের লিখতে হবে। 12 নম্বর হচ্ছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত ব্যবহার হয়েছে কারণ সহ লেখো। এই যে এখানে 5টি বাক্য দেওয়া হয়েছে, তোমাদের এখান থেকে এগুলার শব্দদিত এবং কারণগুলো লিখতে হবে। 13 নম্বরে আসো, এখানে কি বলা হয়েছে? নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লেখো। এখানে যে বানানগুলো আছে এগুলো তোমাদের শুদ্ধ করে লিখতে হবে, তাহলে তোমরা 5 নাম্বার পাবা। মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবণ বন্যা, জনজীবন বিধ্বস্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও, এজন্য তুমি বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা পরিষদের কাছে একটা আবেদনপত্র লিখো। উপযুক্ত কাঠামো, উদ্দেশ্যের যোগাযোগ, পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, যাই হোক, এখানে বলেছে যে তোমাদের একটা আবেদনপত্র লিখতে হবে, এর মানে বুঝতে পারলা যে তোমাদের একটি আবেদনপত্র আসবে, সেখানে আবেদনপত্র লিখতে হবে। 15 নম্বর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক বলা যায় কিনা যুক্তি দাও। এটা তোমরা ভালোভাবে কবিতাটা পড়বা, তাইলেই পারবা। তারপর আসো, এখানে কি বলেছে? এখানে একটা ছবি দিয়েছে এবং ছবি দিয়ে তোমাদের দেখো এখানে 2টি প্রশ্ন করা হয়েছে। এই ছবিটা থেকে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় চিত্রশিল্পী প্রবাহকে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লিখো। ঠিক আছে, এখানে তোমাদের বিবরণমূলক লেখা লিখতে হবে। তারপর দেখো এখানে একটি গল্প দেওয়া আছে বা সংবাদ দেওয়া আছে, সংবাদটা দিয়ে তোমাদের ক খ এর অ্যান্সার দিতে হবে। তারপর 18 নম্বরে দেওয়া আছে একটি অনুচ্ছেদ, অনুচ্ছেদটি পরে তোমাদের ক এবং খ নম্বরের উত্তর দেওয়া লাগবে। তারপর দেখো 19 নম্বরে একটি কবিতা দেওয়া আছে, এই কবিতাটি পরে তোমাদের ক খ নাম্বার উত্তর দিতে হবে। ঠিক আছে, এভাবে তোমাদের এরকম ভাবে 5টি অনুচ্ছেদ সহ উত্তর দেওয়া লাগবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আজকে এ পর্যন্ত ছিল, পরবর্তী ক্লাসে আমি এগুলার প্রত্যেকটার উত্তর নিয়ে আসবো।